जय जीशु प्रेज द लर्ड। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন আমরা প্রভুর কাছে প্রার্থনা করে থাকি, বাক্য নিয়ে আলোচনা করে থাকি, আজকে আমরা বিশ্বাসী সন্তানরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদের প্রত্যেক দিন দিয়ে থাকে। তো আসুন আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করার আগে প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপর বাক্য নিয়ে আলোচনা করব। আসছি। पवित्र मंगलमय पिता प्रभु যীশু, तुम्हें धन्यवाद, तुम्हार प्रशंसा, तुम्हार गौरव करी। तुम दयालु कृपामय मोहन ईशा प्रभु, तुम जीवंत जागृत पिता। এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণ তলে আনয়ন করিয়েছো, তোমার বাক্য সকল আমাদের আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশা পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিকরূপে পালন করে কার্যকরে চলতে পারি। প্রভু, যত বিশ্বাসী সন্তানরা তোমার এই বাক্য প্রার্থনা ভিডিও দেখছে, তুমি তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো, পরবর্তীতে যারা দেখবে তাদের আশীর্বাদ অনুগ্রহ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, তাদের বাক্য সকল বুঝতে জানতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতাগো। এই ইউটিউব চ্যানেলকে রাখি, সকলকে ফোনগুলোকে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেল সবাইকে রাখি। প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, তুমি আমাদের এই ফোনগুলোকে নিয়ন্ত্রণ করো, তুমি আমাদের এই সবাইকে নিয়ন্ত্রণ করো। প্রভু গো, তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলকে নিয়ন্ত্রণ করো পিতা, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। প্রভু, তুমি শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার দেহ মন আত্মাকে কভার করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন শয়তান দিয়াবল কোনো কার্য না করে পিতা। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো, তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলো, যেন আমরা সবাই বুঝতে পারি, জানতে পারি, হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি। তোমার পবিত্র আত্মা দ্বারা সমস্ত বাক্যকে চালনা করো, বুঝতে জানতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা দেখব যে প্রভু আমাদের কি বাক্য দিচ্ছে, বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আমরা আগের এপিসোডে, আগের পার্টে আমরা দেখেছি যে প্রভু আমাদের কেমন করে আশীর্বাদ অনুগ্রহ করেছিলেন সেই বাক্যতে। আজকের আমাদের টপিক, ঈশ্বর মানুষের কাছে কি কি বিষয় প্রকাশিত করেছেন, পার্ট 2। আমরা পার্ট 1-তে দেখেছি প্রভু আমাদের যে যে বিষয়ে আশীর্বাদ করেছেন সেই বিষয়ে, এবং প্রভু যীশু আমাদের ঈশ্বর প্রভু আমাদের যে সমস্ত বিষয় প্রকাশিত করেছেন আমাদের কাছে, সেই সমস্ত বিষয় সকল আমরা 3টে পার্ট দেখেছি, 3টে বিষয় দেখেছি যা প্রভু আমাদের কাছে প্রকাশ করেছেন এবং ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন। আর আজকে আমরা দেখব 4 থেকে 7 পর্যন্ত দেখব যে 7টা বিষয় প্রভু আমাদের যে শিক্ষা দিচ্ছেন বা যে প্রকাশিত করছেন 7টা বিষয়ে। সেই থেকে আমরা 2টো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট আমরা ভিডিও ছেড়েছি, আপনারা দেখে নেবেন। আর দ্বিতীয় পার্ট আজকে আমরা 4 থেকে 7 পর্যন্ত দেখব যে প্রভু আমাদের কি সেই বিষয়ে আমাদের জানাচ্ছে এবং প্রকাশিত করছেন। ঈশ্বর তার আত্মার মাধ্যমে বিশ্বাসীদের অন্তরে প্রকাশিত হন। এটা 4 বিষয় বলছে যে ঈশ্বর তার আত্মার মাধ্যমে বিশ্বাসীদের অন্তরে প্রকাশিত হন। পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন, আমাদের পথ দেখায় এবং শিক্ষা দেয় যে আমরা আমাদের জীবন কিভাবে পরিবর্তন করি বা কেমনভাবে পরিবর্তন করে চলব, তা পবিত্র আত্মা আমাদের পথ দেখায়, পবিত্র আত্মা আমাদের চালনা করেন, পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেয়, পবিত্র আত্মা আমাদের সেই সমস্ত এগিয়ে নিয়ে চলতে সাহায্য করে যা আমরা করি। আমাদের সেই হৃদয় মন্দিরে পবিত্র আত্মা বাস করে। তাই বাক্য কি বলছে? 1 করন্থীয় 3:16-17 পদ বলছে কি, তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা হলাম কি না, পবিত্র আত্মার মন্দির। আমরা সেই মন্দিরে সেই ঈশ্বরকে রেখেছি, যে পবিত্র আত্মারূপে ঈশ্বর প্রভু আমাদের হৃদয় অন্তরাত্মায় বাস করে, আমাদেরকে চালনা করে সঠিক জীবনের পথে। আমরা কেমনভাবে চলবো, কেমনভাবে বলবো, আর এই পবিত্র আত্মা আমাদের মধ্যে থেকে সমস্ত কার্যগুলো করায় যা আমরা জীবনে এই পৃথিবীতে থাকাকালীন করি। যখন আমাদের মধ্যে পবিত্র আত্মার দান ছিল না বা পবিত্র আত্মা
আত্মা কার্য করতো না তখন আমরা ব্যভিচার, পাপ, মন্দতা, মিথ্যে কথা বলা, প্রতিবেশীর প্রতি হিংসা, ক্রোধ, লোভ, নানান রকম মন্দতায় আমরা জীবনযাপন করতাম। কিন্তু যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা দান এলো তখন আমাদের মধ্যে কি পরিবর্তন হলো না, আমাদের মধ্যে নম্রতা, ধৈর্য, ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম, নানান রকমভাবে আমাদের মধ্যে আলাদা আলাদা রকমের আমাদের চেঞ্জেস দেখা গেছে। আর যেগুলো আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত হই, পবিত্র আত্মা আমাদেরকে চালনা করেন, আমরা সেই মতো চলি, কারণ আমরাই পবিত্র আত্মার মন্দির আর পবিত্র আত্মা আমাদের হৃদয় অন্তরাত্মায় বাস করেন। বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে হ্যাঁ, প্রভুর উপস্থিতি, প্রভু আমাদের সঙ্গে কেমনভাবে কথা বলেন, কেমনভাবে তিনি আমাদেরকে প্রকাশ করেন। কিন্তু যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন এবং যখন তিনি পবিত্র আত্মা আমাদেরকে পাঠান তখন তিনি আমাদের মধ্যে সমস্ত সত্যের পরিচয় ঘটায়, যাতে আমরা সেই সত্য দ্বারা পরিচালিত হই, আমরা যাতে সত্যকে সামনে রেখে জীবনে কার্যকারী করি, যেন কোনো মতে মিথ্যে, মন্দতায়, ব্যভিচার, পাপ, নানান রকম সেই খারাপ পথে আমরা চলে না যাই। সেইগুলো প্রভু আমাদের সেই পবিত্র আত্মা দ্বারা সামলায় এবং চালিত করে। কারণ প্রভু তার বাক্যেই বলছে, যোহন 16 অধ্যায়ের 12-15 পদে বলছে যে তোমাদিগকে বলিলাম আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেই সকল সহ্য করিতে পারো না। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিগকে জানাইবেন। তাহলে বিশেষী সন্তানরা আমরা এখানে একটা বাক্য দেখছি কি, যে সেই পবিত্র আত্মা দান যখন বিশেষীদের মধ্যে আসবে তখন তারা সত্য শিক্ষায়, বাক্যে, কার্যকারিতায় সমস্ত কিছু করতে পারবে। কারণ সেই পবিত্র আত্মা যাহা যাহা শোনে, যাহা যাহা দেখে, সমস্ত কিছু আমাদের কাছে জ্ঞাত করবেন, বলবেন এবং আমাদের আগামী ঘটনাবলীও সমস্ত কিছু জানাবেন, যাতে আমরা বুঝতে পারি, আমরা সেই পিতা ঈশ্বরের, সেই প্রভু যিশুর মহিমা করতে পারি, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে পারি। কারণ আমরা পবিত্র আত্মার বশে যখন আমরা পিতা ঈশ্বরে আব্বা পিতা বলে ডাকি, আর আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের সহোদর, তখন আমরা সমস্ত কিছুর অধিকারী। আর আমরা যখন সমস্ত কিছুর অধিকারী, তাহলে আমরা প্রভু যীশু খ্রিস্টকে মহিমান্বিত, গৌরবান্বিত করব। তার কার্যকারিতায়, তার বাক্যের সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে তিনি পরিপূর্ণ আমাদের সেই সমস্ত দিচ্ছেন, আর আমরা তাকে মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করব। এমনি করে যাহা যাহা পিতার সকলই প্রভু যীশুর, আর যখন সকলই প্রভু যীশুর, তিনি আমাদেরকে দান করবেন এবং আমাদের দিয়ে থাকেন। তাই আমরা যখন পবিত্র আত্মাতে পরিপূর্ণ হব, পবিত্র আত্মার বসে চলবো, এমনি করে আমাদের জীবনে আশীর্বাদ, অনুগ্রহ সকল আসবে, আর আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমরা পবিত্র আত্মার বসে চলছি। কারণ আত্মা আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা ঈশ্বরের সন্তান হিসাবে চলছি যখন আমরা পবিত্র আত্মায় চলছি। বাক্যে বলছে কি, রোমিও 8 অধ্যায়ের 14-17 পদ, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে যে বাক্য সকল দেখছি, আমরা যতজন সেই আত্মা দ্বারা চালিত হই, সকলে কি না আমরা ঈশ্বরের পুত্র, আমরা তার সন্তান, যা তিনি আমাদেরকে করেছেন। আমরা দাসত্বের আত্মা পাইনি, কিন্তু সেই দত্তক পুত্রতার আত্মা পেয়েছি, যিনি আমাদেরকে অ্যাডাপ্টে নিয়েছেন, সেই দত্তক নিয়েছেন। সেই পবিত্র আত্মা দ্বারা আমরা আব্বা পিতা বলে ডাকি, যেন আমরা তার সঙ্গে প্রতাপান্বিত হই, গৌরবান্বিত, মহিমান্বিত হই। তিনি আমাদেরকে তা করেছেন। আমরা সেই সাক্ষ্য দিই জগতের মাঝে, আমাদের সেই পিতা ঈশ্বর প্রভু আশীর্বাদ, অনুগ্রহ করছেন, পবিত্র আত্মা দ্বারা চালিত করছেন। আর পবিত্র আত্মা দ্বারা আমাদের সেই পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান।
আর যখন আমরা সন্তান তাহলে কি আমরা সেই খ্রিস্টের সহদায়াত মানে আমরা ভাগীদার অংশীদারি, আমরা সেই স্বর্গরাজ্যের ভাগীদার এবং অংশীদারি, আমরা সমস্ত কিছু আমরা পাই বা আমাদের দ্বারা অবশ্যই হবে। ঈশ্বর প্রভু তা আমাদেরকে করেছেন। আমরা সেই পবিত্র আত্মার বশে যখন জন্ম নিয়েছি বা পবিত্র আত্মা দ্বারা যখন চালিত হই, কারণ পবিত্র আত্মা আমাদের সেগুলো করায়। তাহলে এই থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের প্রকাশ পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে কিভাবে হচ্ছে। ঈশ্বর প্রভু আমাদের পবিত্র আত্মা দ্বারা কিভাবে আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে। আমরা সেই পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের সন্তান হলাম, পবিত্র আত্মা দ্বারা আমরা স্বর্গের নিগূঢ় তত্ত্ব জানলাম। পবিত্র আত্মা আমাদের সমস্ত কিছু চালনা করায়, যা আমাদের জীবন গতি ভার সকল তিনি নিয়ে কার্য করায়। শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে এবং জীবন পথ সকল সরল সুন্দর করে। তাহলে পবিত্র আত্মা আমাদের মাঝে প্রকাশিত হচ্ছে যে ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বর আমাদের সেই প্রকাশ করছেন পবিত্র আত্মা দ্বারা। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি। এবারে আমরা 5 বিষয় দেখব। 5-এ কি আছে? ঈশ্বর তার প্রকাশিত বাক্যের বাইবেল মাধ্যমে প্রকাশিত হন। ঈশ্বর প্রভু তিনি প্রকাশিত বাক্যের মধ্যে দিয়ে বাইবেল মাধ্যমে প্রকাশিত হন, যা আমরা পাই। বাইবেল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য, যা আমাদের শিক্ষা দেয় এবং পরিবর্তন করে। আমরা বাইবেলের বাক্য থেকে আমরা সেই আমাদেরকে পরিবর্তন করতে পারি বা আমরা ঈশ্বরের সেই বিষয় সকল জানতে পারি। ঈশ্বরের সেই সমস্ত আমরা তার উপস্থিতি বা তার সেই প্রকাশিত সকল আমরা জানতে পারি। বাইবেল আমাদের সেগুলো সমস্ত কিছু জানায়, কারণ সমস্ত শাস্ত্র ঈশ্বরের অনুপ্রাণিত এবং শিক্ষাদান তিরস্কার না করে সংশোধন এবং ধার্মিকতায় শিক্ষা দেওয়ার জন্য উপকারী। তাই আমরা সেই সমস্ত বাক্যকে দেখব যা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 2 তিমথিও 3 অধ্যায়ের 14-17 পদে কি বলছে? কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত আছো, তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ, আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্র কলাপ জ্ঞাত আছো। সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ষ সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যারা খ্রিস্টের সন্তান, খ্রিস্টের লোক, আমরা কি করি না, সৎকর্মে সুসজ্জীবিত হওয়ার জন্য আমরা সমস্ত সেই বাক্যকে, আজ্ঞা শিক্ষাকে, শাস্ত্রলিপি, শাস্ত্র কলাপকে আমরা সঠিক রূপে আমাদের জীবনে কার্যকারী পালন করি। কারণ ঈশ্বরের সেই বাক্য মুখ নিঃসৃত, তিনি তার মুখ দ্বারা, শ্বাস দ্বারা আমাদেরকে বলেছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই বাক্য আমাদের অনুযোগ করে, আমাদেরকে সংশোধন করে, আমাদের ধার্মিকতার সমস্ত সম্বন্ধীয় শিক্ষা দান করে, যাতে আমরা সেই পবিত্র আত্মা দ্বারা আমরা চালিত হই আর এই সমস্ত বাক্যের কার্য, নিগূঢ় তত্ত্ব সকল আমরা জানতে পারি, বুঝতে পারি। কারণ বাক্য আমাদেরকে শেখায়, জানায়, বোঝায়, যেন আমরা সঠিক রূপে জীবনযাপন করি। আমরা শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রের কার্যকলাপ সকল আমরা জ্ঞাত আছি। কেন না, পবিত্র আত্মা আমাদের সেই মণ্ডিত আত্মাকে সর্বদা গড়ে তুলছেন, আমাদেরকে জানাচ্ছে, শেখাচ্ছে, বোঝাচ্ছে, যেন আমরা সেই প্রথম থেকে, যবে থেকে আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, পবিত্র আত্মাতে জন্ম নিয়েছি, তখন থেকে আমাদের সেই শাস্ত্রকলাপ সকল শেখাচ্ছে। এখানে শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো মানে আমাদের যখন পবিত্র আত্মাতে নতুন জন্ম হয়েছে সেই থেকে আর এই পর্যন্ত আমরা শিশুকাল থেকে বাড়তে বাড়তে এখন বড় হচ্ছি, আমরা পরিত্রাণের দিকে এগোচ্ছি, যা আমাদের প্রভু দান করছে। তাহলে আমরা যখন সেই প্রভুতে আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার, কার্যকলাপ, শিক্ষা, যা কিছু আমরা তার উপর যখন ভার দিচ্ছি, আর তিনি আমাদেরকে গড়ে তুলছেন পবিত্র আত্মা দ্বারা, আমাদের বাক্য দ্বারা চালিত করছেন, আমাদেরকে বোঝাচ্ছেন, জানাচ্ছেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদের তার বাক্য দ্বারা আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর ঈশ্বরের বাক্য জীবিত কার্য সাধনকারী এবং কোনো দুইধারী তলোয়ারের চেয়েও অনেক ধারালো, যা আমাদের সঙ্গে কাটতে পারে, ছাঁটতে পারে, আমাদেরকে গড়তে পারে, ভাঙতে পারে। শয়তান দিয়াবলের সঙ্গে সমস্ত এই বাক্য দ্বারা যুদ্ধ করতে পারে। আমরা দেখি সেই বাক্য ইব্রিয় 4 অধ্যায়ের 11-13 পদ বলছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্টি বস্তু অপ্রকাশিত নয়,
কিন্তু তাহার চক্ষুগোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে তাহাদিগকে হিসাব দিতে হইবে। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা এই খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের সেই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু কত আশীর্বাদ অনুগ্রহ করছে, যেন আমরা অবাধ্যতায় শয়তান দিয়াবলের পথে পতিত না হই, আমরা যেন তার বিশ্রামে প্রবেশ করতে পারি, তার স্বর্গরাজ্যে যেতে পারি। সেই জন্য করে ঈশ্বর প্রভু আমাদের বাক্য দ্বারা কি বলছে? ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্য সাধক, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, তার বাক্য সর্বদাই জীবন্ত। তিনি কার্য করান বাক্য দ্বারা আমাদের সমস্ত কিছু শিক্ষা দান করেন। তার বাক্য তীক্ষ্ণ তলোয়ারের চেয়েও ধারালো। তিনি প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জার সকলের বিভেদ মর্মভেদী চিন্তাভাবনার সূক্ষ্ম বিচারক পর্যন্ত পৌঁছাতে পারে। এই বাক্যকে যদি আমরা সঠিক রূপে আমাদের জীবনে কার্যকারী করি, পালন করি এবং আমরা বিচার বিবেচনা করি, এই বাক্য সর্বদা আমাদের জীবনকে, হৃদয় মন আত্মাকে গড়ে তোলে এবং শয়তান দিয়াবল মন্দতাগুলো কেটে ছেটে পরিষ্কার করে। আমাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা পর্যন্ত তিনি আমাদের এই বাক্য দ্বারা কার্য করায়। আমরা যদি 10 বছর পরে কি ভাববো, 50 বছর পরে কি করব, সমস্ত কিছু পবিত্র আত্মা দ্বারা আমাদের শিক্ষাদান করে। আমাদের বিচার বুদ্ধি চিন্তা ভাবনা কেমন হবে, সমস্ত কিছু পবিত্র আত্মা তার এই বাক্য দ্বারা আমাদের সেই সমস্ত মনের মর্মভেদী সমস্ত কিছু তিনি চালনা করেন, বোঝায়। আমাদের মনের হৃদয়ে যে সমস্ত শয়তান দিয়াবল আছে, সমস্ত আত্মা গ্রন্থি মজ্জাকে তার তীক্ষ্ণ বাক্য দ্বারা কাটতে ছাড়তে পারে। তার বাক্য দ্বিধার খড়গ, দুদিকে ধার, যেদিকে পড়বে সেদিকে কাটবে। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত সূক্ষ্মভাবে আশীর্বাদ অনুগ্রহ করছে আমাদেরকে জানাচ্ছে। আর তার কাছে সমস্ত সৃষ্টির বস্তু কোনো কিছু অপ্রকাশিত নয়, সমস্ত কিছু নগ্ন অনাবৃত। তার কাছে সমস্ত খোলা পাতার মতো, সমস্ত কিছুই তিনি দেখছেন, জানছেন, বুঝছেন। তিনি আমাদের সমস্ত কিছুই জানেন। তাহলে তার কাছে আমাদের হিসাব দিতে হবে, তার কাছে আমাদের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। তার চক্ষু গোচর এড়িয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। তিনি আমাদের সামনেই সমস্ত কিছু দেখাচ্ছে, জানাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যদি তার বাক্য দ্বারা আমরা চালিত হই, তাহলে তিনি আমাদের সমস্ত পথে আমাদের জীবন গতি ভার সকল নিয়ে আমাদেরকে চালনা করবেন। তার বাক্য আমাদের সমস্ত জঙ্গলের পথকে সরল করবেন, আমাদের সেই শুকনো ঘাস পাতাগুলোকে আবার সবুজ ঘাসে পরিণত করবেন, আমাদের যে ডালপালাগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার সুন্দর করে তুলবেন, আমাদের যে সমস্ত মন হৃদয় আত্মাগুলো সেই জলোচ্ছ্বাসে শুকনো হয়ে গেছে সেগুলো আবার জলে পরিপূর্ণ করে সেখানে সুন্দর সুন্দর হারিয়ালি ফুল বাগান গাছ ভরিয়ে তুলবেন, সবুজ শাখাতে আবার ভরিয়ে তুলবেন। কারণ আমাদের এই মন হৃদয় আত্মাগুলো অনেক সময় শয়তান দিয়াবল মন্দতায় এবং জগতের চিন্তা ভাবনায় সংসারের ভার বোঝা বইতে বইতে আমাদের মন হৃদয় আত্মা সব শুকিয়ে যায়। আমাদের সেই জীবনে কোনো রকম শান্তি থাকে না। সেখানে সমস্ত কিছু ঈশ্বর প্রভু ঘাসে ফুলে সমস্ত গাছে আমাদের সবুজ করে ভরিয়ে তুলবেন। তিনি আমাদের বাক্য দ্বারা সমস্ত শান্তিতে, প্রেমে, ধৈর্যে, সমস্ত কিছুতে তিনি আমাদের দান করবেন। কারণ তিনি তার বাক্যে বলছে, এটা আমার কথা নয়। যেসাইও 54 অধ্যায়ের 11 থেকে 13 পদ বলছে কি, ওই দুঃখিনী ওই ঝটিকা দলিলে ও সান্ত্বনা বিহীনে দেখ, আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, নীলকান্ত মণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব, আর পদ্মরাগ মণি দ্বারা তোমার আলিশা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমার পুরোদ্বার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব, আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বর প্রভু আমাদের কত সুন্দর তার এই বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আমরা যদি তার চরণতলায় আসি, তিনি আমাদের পরম শান্তি দেবেন। তার কাছ থেকে যদি আমরা শিক্ষা করি, সদাপ্রভু তার বাক্য দ্বারা আমাদের সেই সমস্ত পরম শান্তি দান করবেন, যা জগতের মাঝে কেউ দিতে পারে না। কারণ ঈশ্বর প্রভু বলে, প্রভু যীশু তার বাক্যে বলে, আমি তোমাদিগকে যে শান্তি দিই, জগতে সেরূপ শান্তি দিতে পারে না। আমি তোমাদিগকে স্বর্গীয় শান্তি দেব, আমি তোমাদের স্বর্গীয় স্বস্তি দেব, আমি তোমাদের স্বর্গীয় স্থানের সমস্ত আশীর্বাদ দেব। তোমরা যদি আমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করো, তোমরা যদি আমাদের বিশ্বাস করো, প্রেম করো, তাহলে তোমরা সেই শান্তিতে শান্তি প্রাপ্ত হইবে, যা আমি স্বর্গ থেকে দিয়ে থাকি। সেই স্বর্গের শান্তি তোমাদের প্রতিবর্তক। তাহলে ঈশ্বর প্রভু তার বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করছে। আমরা যারা দুঃখিনী, আমরা যারা
সান্ত্বনাবিহীন আমরা যারা সেই রানা সঞ্জা, আমরা যারা সমস্ত সেই আমাদের হৃদয় মন আত্মা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, আমাদের হৃদয় মন আত্মা যে শয়তান দিয়া বলে কাভার করে নিয়েছে, মনে শান্তি নেই, কোনো রকম কোনো কিছু প্রেম ভালোবাসা নেই, ঈশ্বর প্রভুর সমস্ত কিছু আমাদের পরিপূর্ণ দান করছেন। আমাদের মনোহর প্রস্তর সকল নির্মাণ করে আমাদের পরিসীমার মধ্যে এমন ঈশ্বর প্রভু প্রেম ভালোবাসা আনন্দ শান্তি ভরিয়ে দেবেন, যা আমাদের ফুলে ঘাসে সবুজে ভরে উঠবে, আর ঈশ্বর প্রভু সেখানে বাস করবে। কারণ আমরা আগে পড়েছি কি, যে তোমরা কি জানো না তোমরা পবিত্র আত্মার মন্দির, তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, আর ঈশ্বর প্রভু আমাদের মধ্যে বাস করেন। তাহলে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে যখন বাস করেন, আমাদের মধ্যে হৃদয় অন্তরাত্মায় ফুলে ফলে ভরে উঠবে, সুন্দর সুন্দর গাছে সুন্দর সুন্দর সবুজ ঘাসে ভরে উঠবে। ঈশ্বর প্রভু আমাদেরকে তার বাক্য দ্বারা চালিত করবে। তাহলে ঈশ্বর প্রভু তার কত সুন্দর আশীর্বাদ অনুগ্রহ করছে তার বাক্য দ্বারা, ঈশ্বর প্রভু বাক্য দ্বারা আমাদের কাছে প্রকাশিত করছে। আমিন, হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি। এবারে আমরা দেখব ছয় বিষয় কি আছে। ঈশ্বর তার পরিকল্পনা ও বিচার দ্বারা প্রকাশিত হন। ঈশ্বর প্রভু তিনি তার পরিকল্পনা এবং বিচার দ্বারা আমাদের কাছে এমনভাবে প্রকাশিত হন, যাতে ঈশ্বর ইতিহাস ও ঘটনা তার সার্বভৌম ইচ্ছার মাধ্যমে আমাদের পরিচালনা করেন, আমাদেরকে জানায়, বোঝায় যে আমরা জানি যে যাহা ঈশ্বরকে ভালোবাসে, যে কেউ ঈশ্বরকে ভালোবাসে এবং যারা যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সমস্ত কিছুই কল্যাণকর সাধন। ঈশ্বর প্রভু আমাদের কল্যাণ করেন, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করেন, যাতে আমরা তার আশীর্বাদে অনুগ্রহে চলতে পারি এবং তার সেই সমস্ত বিচার কলাপ বা তার সেই সমস্ত সেই বিচার এবং তার পরিকল্পনা অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। যেমন করে ঈশ্বর প্রভু তার বাক্যে বলে, রোমিও 8 অধ্যায়ের 28 থেকে 30 পদ কি বলছে? আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছেন। কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানাইলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার ও প্রথমজাত হন। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি যে ঈশ্বর প্রভু তার পরিকল্পনা মাফিক তার সন্তানদের কেমন করে চালিত করছেন। যারা আমরা তার প্রথমজাত সন্তান বিশ্বাসী বর্গ, আমরা যে তার সেই সন্তান রূপে আমরা গণিত হয়েছি যখন আমরা খ্রিস্টের সহভাতা, তাহলে তিনি আমাদেরকে সেই পরিকল্পনা মাফিক তার চরণতলে আনয়ন করিয়েছেন, যেন আমরা খ্রিস্ট যিশুর তার সেই প্রতিমূর্তিতে খ্রিস্ট যিশুর আমরা তার চরণতলে আসি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি। কারণ তিনি পূর্বে আমাদিগকে নিরূপণ করিয়েছেন, তিনি আমাদের আহ্বান করেছেন, আমরা আহ্বানে আহুত হয়েছি। যারা আমরা আহ্বান হয়েছি তারা আমরা ধার্মিক গণিত হয়েছি, যারা আমরা ধার্মিক গণিত হয়েছি তারা আমরা তার সঙ্গে প্রতাপান্বিত হয়েছি। তাহলে তিনি আমাদের পরিকল্পনা মাফিক এই জীবনে চালাচ্ছে, কার্যকারী করাচ্ছে, যেন আমরা জীবনে এগিয়ে চলি। তার সমস্ত কার্যকলাপ সকল আমাদের পরিকল্পনা নয়, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী যেন আমরা চলি, জীবনে এগিয়ে যাই। আর বিশ্বাসী সন্তানরা তাহলে আমরা কি দেখছি যে ঈশ্বর প্রভু কেমন করে তিনি আমাদের সমস্ত এই আশীর্বাদ যুক্ত করছেন তার পরিকল্পনা অনুযায়ী। দানিয়েল 2 অধ্যায়ের 21 থেকে 23 পদ বলছে কি, তিনি কাল ও ঋতু পরিবর্তন করেন, রাজাদিগকে পদভ্রষ্ট করেন ও রাজাদিগকে পদস্থ করেন, তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচক দিগকে বিবেচনা দেন, তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যাহা আছে তাহা তিনি জানেন এবং তাহার কাছে জ্যোতি বাস করেন। হে আমার পিতৃপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ। আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে, তুমি রাজার স্বপ্ন আমাকে জানাইলে। তাহলে বিশ্বাসী সন্তানরা সেই দানিয়েল যখন সেই সিংহের গুহায় পড়েছিল, তখন সেই দানিয়েল প্রভুর বাক্য তার কাছে উপস্থিত হলো, সে স্বপ্ন দ্বারা সমস্ত কিছু জানতে পারলো। তার কাছে কাল ঋতু পরিবর্তন করে প্রভু ঈশ্বর, তিনি পদভ্রষ্টকে তিনি সেই সমস্ত পথে চালনা করেন, রাজাদের পদস্থ করেন, তিনি জ্ঞানী যাদের জ্ঞান নেই তাদের জ্ঞান প্রদান করেন, বিবেচক দিগের বিবেচনা দেন, তিনি সমস্ত কিছুই জানেন, তিনি গভীর এবং গুপ্ত বিষয় সকল প্রকাশ করেন, তিনি
তিনি অন্ধকারের সমস্ত কথা জানেন, তিনি পিতৃপুরুষদের ঈশ্বর, তিনি ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার ঈশ্বর, তিনি সমস্ত কিছুই করতে পারেন, তার কাছে সমস্ত কিছুই সম্ভব। তাই আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, প্রেম করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে এমনি করে যদি চলতে পারি তাহলে আমাদের জীবনে সেই দানিয়েলের মতো অনুগ্রহ আশীর্বাদ আসবে। আমরাও সেই সিংহের গুহা থেকে উঠতে পারবো। সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি, জীবনে যত যা সংকটাপন্ন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কারণ ঈশ্বর প্রভু আমাদের সহায়। তার বাক্য সকল আমাদের সঙ্গে সাথে আছে, তার বাক্য দ্বারা তিনি আমাদেরকে চালনা করেন, তার পরিকল্পনা অনুযায়ী, তার বিচার অনুযায়ী তিনি আমাদেরকে চালনা করেন। আর কারণ যে দয়া করে না সে তাহার প্রতি বিচার করবে, যে দয়া করে না ঈশ্বর প্রভু তার প্রতি বিচার করবেন, তার সমস্ত বিচার দেখবেন। কারণ দয়া হলো আমাদের ঈশ্বর প্রভু দান করেছেন, আর সেই দয়া যা আমরা জগতের মানুষকে দেখাই। কারণ ঈশ্বর প্রভু তার বাক্যে কি বলে, যাকব 2:8-13 পদ কি বলছে, যাহা হোক তুমি আপন প্রতিবাসীকে আপনা মতো প্রেম করিও, এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ, কিন্তু যদি মুখ অপেক্ষা করো তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে হোঁচট খায়, সে সকলেই দায়ী হইয়াছে। কেননা যিনি বলিয়াছেন ব্যভিচার করিও না, তিনি আবার বলিয়াছেন নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো তাহা হইলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। তোমরা স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচারিত হইবে বলিয়া তদনুরূপ কথা বলো ও কার্য করো। কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দয়, দয়াই বিচার জয়ী হইয়া শ্লাঘা করে। তাহলে আমরা যারা জগতের মাঝে চলছি, প্রভুর যে সমস্ত আজ্ঞা শিক্ষা সকল, তার শাস্ত্রীয় বচন সকল যদি না আমরা পালন করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের এমনি করে সেই বিচার দ্বারা আমাদের জীবনে সেই কার্য করবেন। কি বলছেন, আমরা যদি সেই মানুষের দয়া না করি তাহলে আমরা সেই মানুষের কাছ থেকে দয়া তো পাবো না, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা বিচারের সামনে দাঁড়াবো, যেন আমাদের বিচার হয়, যেন আমাদের সেই বিচার আসনে আমাদের দাঁড় করায়। কারণ ব্যবস্থা দ্বারা কেউ ধার্মিক গণিত হয় না। ব্যবস্থা যদি আমরা সম্পূর্ণরূপে পালন করি আর একটা বিষয়ে যদি আমরা হোঁচট খাই, তাহলে আমরা সমস্ত ব্যবস্থাকে লঙ্ঘন করছি। কিন্তু আমরা যদি ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তিনি সম্পূর্ণরূপে আমাদের ধার্মিক গণিত করেন, তিনি আমাদের বিচার জয়ী করেন। আমরা যেন শ্লাঘা করি ঈশ্বরের খ্রিস্টতে, তাহলে তিনি আমাদেরকে এই সমস্ত পাপাচরণ, মুখাপেক্ষা এবং আমাদের সমস্ত রাজকীয় শাস্ত্রীয় বচন, ঈশ্বরের প্রেম আমাদের জীবনে সেই সমস্ত দোষীকৃতি থেকে আমাদের উদ্ধার করছেন ঈশ্বর প্রভু, যাতে আমরা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করি। কারণ আমরা যেন কোনো রকম সেই পাপের দায়ে না পড়ি, কোনো রকম মানুষের ব্যাঘাতজনক সমস্যায় না পড়ি, আমরা যেন কোনো মানুষের পাপে মন্দতায় জীবনযাপন করার জন্য আমরা যেন লঙ্ঘন না করি। কারণ তিনি আমাদের যে পরিকল্পনা বিচার দ্বারা আমাদেরকে প্রকাশ করেছেন, আমরা সেই মতো যেন আমরা জীবনে এগিয়ে চলি। ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত পথে চালনা করছেন। আমেন, হালেলুইয়া। আশা করি আমরা বাক্য বুঝতে পারছি। আর এবারে আমরা দেখব 7 নম্বর বিষয়। আমাদের 7-এর বিষয় কি, ঈশ্বর তার প্রেম ও চুক্তির মাধ্যমে প্রকাশিত হন। ঈশ্বর প্রভু আমাদের তার প্রেম দ্বারা, তার চুক্তির মাধ্যমে আমাদের কাছে প্রকাশিত হন, যাতে আমরা তার সেই উপস্থিতি সকল, তার অনুগ্রহ সকল আর তার প্রকাশিত সকল আমরা বুঝতে পারি। ঈশ্বর তার মানব জাতির সাথে চুক্তি স্থাপন করেন এবং অনুগ্রহ পরিত্রাণের মাধ্যমে তার প্রেম প্রকাশ করেন। তাই আমরা যারা তার প্রেমে চলছি, আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। তিনি বলছে, তবে এই হলো সেই চুক্তি যা আমি সেই সব দিনের পরে ইসরায়েলের গৃহেরতে করব। সদাপ্রভু বলেন, আমি আমার বিধি তাদের মনে স্থাপন করব এবং তাদের হৃদয়ে লিখব। যা ঈশ্বর প্রভু বলছেন জিরমিয়া 31 অধ্যায়ের 31-34 পদ পর্যন্ত। তিনি কি বলছেন, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয়, আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল। ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব। ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেক আপন আপন প্রতিবাসীকে ও
আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। ইহা সদাপ্রভু কহেন, কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এখানে একটা বাক্য দেখছি যা প্রভু তা জানাচ্ছেন সেই জিরোমীয় দ্বারা, যে প্রভু আমাদের সেই ঈশ্বর প্রভু, তিনি আমাদের বাক্য দ্বারা সমস্ত কিছু সিদ্ধান্ত, আমাদের সমস্ত কিছু সঠিক পথ, আমাদের সমস্ত কিছু আশীর্বাদ করেন, যেমন ইসরায়েল কুলের সঙ্গে করেছিলেন। তিনি আমাদের পাপ সকল আর মনে রাখেন না যদি আমরা তার ব্যবস্থা, তার আজ্ঞা শিক্ষা সকল, তার সমস্ত বিধিকলাপ সকল আমরা পালন করি। কারণ ঈশ্বর প্রভু আমাদের সমস্ত হৃদয় মন আত্মাকে চালনা করেন। তিনি আমাদের সন্তান করেছেন, তিনি আমাদের হৃদয় অন্তর আত্মায় থেকে প্রতিদিন প্রতিনিয়ত জীবনে সুন্দর সুন্দর অনুগ্রহ দান করছেন, নতুন নতুন দয়া কৃপা করুণা করছেন। তাহলে আমরা তার পথে সর্বদা শেষ দিন পর্যন্ত এমনি করে বিশ্বাস রেখে চলি। আর তিনি আমাদের সদাপ্রভু ঈশ্বর পিতা, তিনি আব্রাহামের, ইসাহাকের, জাকবের ঈশ্বর পিতা, তিনি আমাদের জীবনে মহিমা করছেন এবং করবেন। তাহলে তার সমস্ত বিধিকলাপ, তার সমস্ত কার্য আমাদের জীবনে করতে হবে। তাই তার প্রেম চুক্তি দ্বারা আমাদের সমস্ত কিছুই জানাচ্ছে যে আমি তোমাদের মধ্যে যে চুক্তি স্থাপন করছি, আমি তোমাদের সঙ্গে যে নিয়ম করছি, তা প্রেমের মধ্যে দিয়ে আমি প্রকাশ করব। কারণ ঈশ্বর প্রভু তার জগতের সমস্ত মানুষকে ভালোবাসেন, যে তিনি তার একজাত পুত্রকে দান করেছেন যেন তার মধ্যে দিয়ে তারা পরিত্রাণ পায়। কারণ তিনি তার বাক্যে কি বলছে, যখন 3 অধ্যায় 16-17 পদে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তাহলে আমরা দেখছি কি যে ঈশ্বর প্রভু পরিত্রাণের জন্য তার সেই বিশ্বাসী সন্তানদের যীশু খ্রিস্ট সেই আমাদের জীবনে এসেছেন, আর আমরা তার চরণতলে এসেছি যেন আমরা পরিত্রাণ পাই, আমরা যেন তার মধ্যে দিয়ে আমরা অনুগ্রহ প্রাপ্ত হই। কারণ ঈশ্বর প্রভু সেই সমস্ত অনুগ্রহ আশীর্বাদ দান করছেন তার পুত্র দ্বারা। তিনি তার পুত্রকে পাঠালেন আমাদের মাঝে যেন আমরা পরিত্রাণ পাই। কেননা অনুগ্রহের মাধ্যমে আমরা বিশ্বাস গণিত হয়েছি, পরিত্রাণ পেয়েছি, এবং এই পক্ষে আমাদের ঈশ্বর প্রভু উপহার দিয়েছেন যেন আমরা তার দয়া কৃপা করুণাতে চলি, তার প্রেমের মধ্যে দিয়ে যেন আমরা জীবনযাপন করি। তাই তিনি বলছে ইফিসীয় 2 অধ্যায়ে 4-10 পদে বলছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। এবং তিনি খ্রিস্ট যীশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এই, খ্রিস্ট যীশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যীশুতে বিবিধ সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্টি, সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কত সুন্দর বাক্য দেখছি যে ঈশ্বর প্রভু আমাদের এই আশীর্বাদ অনুগ্রহ করছেন ইফিসীয় দ্বারা, যে আমরা খ্রিস্টেতে জীবিত, আমরা তার সেই পরিত্রাণের অপেক্ষাতে এবং তার পরিত্রাণের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। কারণ খ্রিস্ট যিশুতে আমাদের মনোনীত, আমাদের সেই পরিকল্পিতভাবে ঈশ্বর প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মা দ্বারা সৃষ্টির জন্ম দিয়েছে। আমাদের কোনো কর্মের ফল নয় যে আমরা তার চরণতলে এসেছি, কিন্তু তিনি অনুগ্রহপূর্বক আমাদেরকে দান করেছেন যেন আমরা যুগ কলাপে, যুগ পর্যায়ে আমরা অনুপম সেই অনুগ্রহ ধন প্রাপ্ত হই, আমরা যেন তার সঙ্গে স্বর্গীয় স্থানে যেন যেতে পারি। তিনি তার মধুর ভাব, তার প্রেম সকল আমাদের মধ্যে প্রদর্শন করছেন যেন আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহ আশীর্বাদ পাই, যেন আমরা অনন্ত জীবনে যাই। তিনি আমাদের জন্য এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল দান করছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, প্রেম করেন। তিনি আমাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছেন, কারণ তিনি আমাদের সঙ্গে চুক্তি করেছেন, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি তার চুক্তির মধ্যে দিয়ে সমস্ত কিছু পূরণ করেন। তাই আমরা সৎ ক্রিয়ার নিমিত্ত সৃষ্টি, সেই সমস্ত ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুতে আমাদেরকে দান করেছেন। তাই আমরা প্রস্তুত হই আর জীবনে চলার পথে সর্বদা খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি। ঈশ্বর প্রভু আমাদের কাছে যে 7টা বিষয় প্রকাশিত করছেন, সেই প্রকাশিত মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি। কারণ ঈশ্বর এই 7টি প্রকার পদ্ধতিতে উপস্থাপন করছেন যেন ঈশ্বর সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে, আর মানুষ যেন সেই ঈশ্বরের মাধ্যমে নিজেকে মানব জাতির সামনে প্রকাশ করেন। শাস্ত্রীয়
বচন অনুযায়ী এবং পবিত্র শাস্ত্রের বিভিন্নতার যে প্রমাণ, সেই সম্মান আমরা রেখে জীবনে চলতে পারি। ঈশ্বর তার জীবিত এবং পবিত্র তার বাক্য দ্বিধার গর্গ দ্বারা আমাদেরকে সেই রক্ষা করেন এবং শয়তানকে কাটেন, আমাদেরকে পরিষ্কার করেন, আমাদেরকে শুদ্ধ করেন জীবনযাপন করতে। তাই আজও বিভিন্ন প্রকারে প্রভু আমাদের কাছে প্রকাশিত হচ্ছেন, যেন আমরা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করে চলি। আর ঈশ্বর প্রভু আমাদের জীবনে প্রত্যেক দিন তার অনুগ্রহ দান করছেন, তিনি প্রকাশিত হচ্ছেন। তাই ঈশ্বর প্রভু আমাদের জীবনে যে সমস্ত নতুন বাক্য, সুন্দর বাক্য দ্বারা আমাদেরকে চালিত করছেন প্রত্যেক দিন, সেই মতো যেন আমরা জীবনে কার্যকারী করে চলি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা, আমরা যে সমস্ত বাক্য দেখলাম, জানলাম, বুঝলাম, এই সমস্ত বাক্য যাতে আমরা হৃদয় অন্তরাত্মায় ধারণ করে রাখতে পারি, কার্যকারী পালন করতে পারি, আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা আমাদের অনেক ভরপুর আশীর্বাদ করবেন, দয়া কৃপা করুণা করবেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। প্রভু গো, যেন তোমার এই 7টি যে বিষয় যা তুমি আমাদের কাছে প্রকাশ করেছো, এই বাক্য দ্বারা যেন আমরা জীবনে কার্যকারী পালন করে চলতে পারি। তোমার এই 7টি প্রকাশ বিষয়ে যেন আমরা জগতের মাঝেও বলতে পারি। তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদেরকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করো, তাদের বাক্য সকল জানতে বুঝতে সাহায্য করো। স্বর্গের নিগূঢ় তত্ত্ব তাদেরকে বোঝাও যে তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তুমি তাদের মাঝে কেমন করে প্রকাশ হয়েছো যে তারা তোমার চরণতলে এসে সেই আশীর্বাদ অনুগ্রহ পাবে। প্রভু গো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু, তুমি আমাদের কাছে যে সমস্ত বিষয় সকল প্রকাশ করেছো, এই 7টি বিষয় থেকে আরও হাজার হাজার বিষয় আমাদের কাছে প্রকাশ করো, যেন তুমি আছো স্থিতিশীল, তুমি আছো আমাদের মধ্যে, তুমি আমাদের শিক্ষাদানে পরিপূর্ণ করছো, তুমি আমাদের জীবন গতি পার নিচ্ছ, কারণ আমাদের এই শরীর তোমার পবিত্র আত্মার মন্দির, তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলছো। তোমার বিচার, প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, দয়া কৃপা করুণা তুমি সর্বদাই তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদের মাঝে প্রকাশিত হচ্ছ। আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু দ্বারা তুমি আমাদের কাছে প্রকাশিত হচ্ছ। তুমি আমাদেরকে দেখাচ্ছ যে আমরা তোমার সেই সন্তান প্রভু, তুমি আমাদেরকে গড়েছ। আমরা ধুলি মাত্র, আমাদের ধুলি থেকে তুমি তুলেছো প্রভু। আমাদের পাপ অপরাধ সকল তুমি ক্ষমা করেছো প্রভু গো, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমাদের অপরাধ মার্জনা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। আমাদের জানতে অজান্তে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায় প্রভু, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো, তোমার জীবন পথে চলতে সাহায্য করো। আজকে যা তোমার এই সুন্দর মধুর বাক্য দিলে, তুমি আমাদের কাছে যা প্রকাশিত করলে প্রভু, এগুলো জগতের সমস্ত মানুষের কাছে প্রকাশিত করো। আরও হাজার হাজার লাখ লাখ বিলিয়ন মানুষের কাছে তুমি তোমার এই বাক্য সকল পৌঁছে দাও, তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করে গ্রহণ করুক প্রভু গো। প্রভু, তুমি এই যে ভিডিও তোমার সন্তানদের মধ্যে দেখাচ্ছ প্রভু, আরও পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি একমাত্র সেই সৃষ্টি আদিকর্তা প্রভু, তুমি একমাত্র সেই আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা প্রভু, তুমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই সৃষ্টি ঈশ্বর প্রভু। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তাদের আপন আপন পাপ, অপরাধ, ভুল ত্রুটি, অন্যায় ক্ষমা করো, তাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা সকল দূর করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি সকল জগৎ নিবাসীকে আশীর্বাদ করো প্রভু গো। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তুমি তাদের হৃদয়ান্তর আত্মা তোমার বাক্যকে প্রদান করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো। তুমি আমাদের পবিত্র আত্মা দ্বারা সর্বদা চালিত করছো, চালিত করো পিতা গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে, তোমাতে বিশ্বাস করে। প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা একমাত্র ঈশ্বর প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।